নমস্কার বন্ধুরা, আমি বর্ণালী আর আপনারা দেখছেন বর্ণালী রান্নাঘর। আজকের পর্বে নিয়ে এসেছি খুবই সহজ পদ্ধতিতে মাছের ডিমের বড়া। খুবই সফট আর ফুলো ফুলো, আর টেস্টটা কিন্তু অসাধারণ হয় এইভাবে বানালে। অনেকেই মাছের ডিমের বড়া করেন, অনেক সময় দেখা যায় ভেতরটা শক্ত হয় বা কাঁচা থেকে যায়। তবে কিছু টিপস ফলো করে যদি মাছের ডিমের বড়া বানান, খুব সফট হবে আর টেস্টি হয়। একটা প্লেটের মধ্যে আমি রসুন কুচি, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি বেশ বেশি পরিমাণে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম আমি 100 গ্রামের মতো মাছের ডিম। এখানে আমি কাতলা মাছের ডিম ব্যবহার করেছি। স্বাদ অনুযায়ী নুন দিলাম, সামান্য একটুখানি হলুদ গুঁড়ো, আর একটু আমি বেকিং সোডা দিয়েছি। বেকিং সোডা দিলে খুব বড়াটা সফট হয় আর ফুলো ফুলো হয়। আর একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি আমি নিজের স্বাদ অনুযায়ী। দিয়ে দিলাম আমি এখানে 4 টেবিল স্পুনের মতো বেসন। বেসনটা যতটুকু লাগবে ততটুকুই দিতে হবে। আমি এখানে জলের ব্যবহার করছি না, মাছের ডিমের মধ্যে যে জলটা আছে সেই জলটা দিয়েই এই বেসনটা খুব ভালো করে মেখে নেওয়া যাবে। খুব ভালো করে একটু সময় নিয়ে এইভাবে মাখিয়ে নেওয়াটা খুবই জরুরি। দেখুন আমি ভালোভাবে এটা মাখিয়ে নেওয়ার পরে খুব ভালো করে একটু ফেটিয়ে নিয়েছি। অবশ্যই ফেটিয়ে নিতে হবে, তবে এটা ফুলো ফুলো হবে আর সফট হবে। এবার আমি একটা কড়াইয়ের মধ্যে সর্ষের তেল গরম করছি। সর্ষের তেলে রান্না করলে যে কোনো মাছের রেসিপি বা বড়াগুলো ভালো হয়। তেলটা প্রথমে ভালো করে গরম করে নিয়ে আমি লো ফ্লেম করে দেব। হাই ফ্লেমে মাছের ডিমের বড়া ভাজলে দেখা যায় ওপরটা ক্রিস্পি হয় আর ভেতরটা কাঁচা থেকে যায়। আর খুব বেশি মোটা করব না, অল্প অল্প করে আমি ব্যাটারটা বা মাছের ডিমটা নিয়ে দেখুন হাত দিয়ে একটু চেপে চেপে দিচ্ছি। একটু ফ্ল্যাট টাইপের হবে, যাতে একটু মানে ভেতরটা শক্ত থাকবে না আর একটু পাতলা হবে বড়াগুলো। আর একসাথে অনেকগুলো বড়া ভাজার দরকার নেই, অল্প কিছুটা দিয়েই ভাজতে হবে। আর হাই ফ্লেমে করে দেওয়ার পরে লো ফ্লেমে ভাজলে মাছের ডিমটা ভেতর থেকেও ভালো সেদ্ধ হয়, শক্ত হয় না, ঠান্ডা হওয়ার পরেও বেশ ফুলো ফুলো থাকে আর টেস্টি হয়। লো ফ্লেমে মাছের ডিমগুলোকে এপিট ওপিট করে বেশ লাল লাল করে ভেজে নেব। এখানে আমি মটরের বেসন ব্যবহার করেছি, তবে চাইলে ছোলার বেসন দিয়েও করতে পারেন, তবে মটরের বেসনেই ভালো হয়। আর এর মধ্যে আমি রসুন কুচিটা একটু বেশি দিয়েছিলাম। রসুনটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন, তাহলে খুব ভালো সুন্দর একটা গন্ধ আসে আর মাছের ডিমের বড়ার টেস্টটা খুব ভালো হয়। দেখুন মাছের ডিমের বড়াগুলো বেশ পাতলা পাতলা আর একটু ফ্ল্যাট হয়েছে। লো ফ্লেমে মাছের ডিমের বড়াগুলো বেশ লাল লাল করে আমি ভেজে নিয়েছি। একটু বারবার এপিট ওপিট করে একটু উল্টিয়ে দিতে হবে। এবার আমি তেল থেকে তুলে নিচ্ছি। দেখুন কতটা সুন্দর ফুলো ফুলো হয়েছে। আমি কিন্তু খুব অল্প পরিমাণে মাছের ডিম তেলের মধ্যে দিয়েছিলাম, কিন্তু যেহেতু আমি বেকিং সোডা ব্যবহার করেছি আর খুব ভালো করে ফেটিয়ে নিয়েছিলাম, তাই মাছের ডিমের বড়াগুলো এতটা সুন্দর ফুলো ফুলো হয়েছে। আর এটা কিন্তু ঠান্ডা হওয়ার পরেও বেশ ভালোই নরম থাকে। তৈরি হয়ে গেল খুবই টেস্টি আর সহজ পদ্ধতিতে বানানো মাছের ডিমের বড়া। আমার আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, আর যারা এখনো বর্ণালী রান্নাঘর সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, ভালো খান, সুস্থ থাকুন। বাই।